এখন আমি দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা যায় ও লাইফ টাইমের জন্য রেজিস্টার করা যায়। সেই জন্য আপনাকে প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। দেখুন এই পদ্ধতি। প্রথমে আপনার এই সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তারপর এটি সাধারণ সফটওয়্যারের মতো ইনস্টল করতে হবে। দেখুন প্রক্রিয়া। এখানে নেক্সটে ক্লিক করতে হবে, তারপর আবার নেক্সটে, তারপর আবার নেক্সটে, তারপর আবার নেক্সটে। তাহলে ইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। তারপর ফিনিশে ক্লিক করতে হবে। এখানে আপনাকে দেখিয়েছে কিভাবে গুগল ক্রোমের সাথে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অ্যাড করা যায়। এখানে আপনি এই আহ, এখানে আপনি এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে গুগল ক্রোমের সাথে অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লোজে ক্লিক করি। এবার আমাকে এই ডেস্কটপের উপর একটি উইন্ডো থাকবে, সেটিকে ওপেন করতে হবে। এটি হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ভিতরের জিনিস। আপনার যদি ক্র্যাক ফাইল থাকে তাহলে আপনার আর টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আমার এখানে একটি ক্র্যাক ফাইল আছে, সেটিকে আমি ওপেন করে নেব। ওপেন করে ইনস্টল করব। দেখুন এখানে নেক্সটে ক্লিক করতে হবে, তারপর ইনস্টলে, তারপর ফিনিশে। তাহলে আপনি এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ভিতরে গিয়ে দেখতে পারেন এখানে আর রেজিস্ট্রেশনের সেই অপশনটি নেই, কারণ এটি ক্র্যাক ফাইল দ্বারা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে আর রেজিস্ট্রেশন করার এখন আর দরকার নেই। এখন আপনি এটি লাইফ টাইমের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।